উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের নবনিযুক্ত চেয়ারম্যান হামিদুর রহমান এবং সভাপতি কানাইলাল আগরওয়ালকে সংবর্ধনা প্রদান করল কালিয়াগঞ্জ বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। মঙ্গলবার বিকেলে নজমু নাট্যনিকেতন মঞ্চে এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। ব্লক ও শহর তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য এবং রাজীব সাহার নেতৃত্বে এই সংবর্ধনা প্রদান মঞ্চে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, পুরপ্রধান রামনিবাস সাহা, উপপুরপ্রধান ঈশ্বর রজক, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ লতা সরকার, জেলা পরিষদ সদস্য রামদেব সাহানি, এছাড়াও পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বুলি রায়, তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠনের জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান, জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি অসীম ঘোষ, সদ্য প্রাক্তন জেলা চেয়ারম্যান শচীন সিংহ রায়, প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ, প্রাক্তন ব্লক সভাপতি দধিমোহন দেব শর্মা এবং কালিয়াগঞ্জ ব্লক ও শহর তৃণমূলের সমস্ত নেতৃত্ব, পঞ্চায়েত ও পুর জনপ্রতিনিধিরা সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আগামী বিধানসভা নির্বাচনে কালিয়াগঞ্জ জয়লাভ করে মুখ্যমন্ত্রীর কাছে উপহার হিসেবে তুলে দিতে হবে এই সভাস্থল থেকে বলা হয়। সংগঠনের চেয়ারে বসে থাকলে হবে না, মানুষের পাশে গিয়ে উন্নয়ন বার্তা তুলে ধরতে হবে। যারা পারবেন না তারা চেয়ার ছেড়ে দিবেন বলে জানান জেলা তৃণমূল সভাপতি। আজকে কালিয়াগঞ্জ বিধানসভা এলাকায় বিভিন্ন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সংগঠন, ব্লকের, শহরের যারাই আজকে সেখানে উপস্থিত হয়েছেন, সবাই আজকে সম্বর্ধনা অনুষ্ঠানে জেলা নবনিযুক্ত চেয়ারম্যান হামিদুর রহমান সাহেবকে এবং জেলা সভাপতি হিসাবে আমাকে ওনারা সম্বর্ধিত করেছেন। আমরা এখানে কালিয়াগঞ্জ ব্লকের, কালিয়াগঞ্জ শহরের পাশাপাশি বড়ুয়া বীরগঞ্জের সব অঞ্চলের লোকজন এখানে ছিলেন। সবাই এই সম্বর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। আলোচনায় একটাই বার্তা দিয়েছি যে 2026-এর বিধানসভা নির্বাচনে আমাদের কালিয়াগঞ্জ বিধানসভা সিটটা আমরা জিতবই। কেননা এই জেলায় 9টা বিধানসভা সিট আছে, 9টার মধ্যে 8টা আমরা জিতেই আছি। কালিয়াগঞ্জটাও বাই ইলেকশনে আমরা জিতেছিলাম, ঠিক সেইভাবে যেভাবে ওই বাই ইলেকশনে আমরা কাজ করেছিলাম সেই হিসাবেই আমরা আবার 2026-এ কালিয়াগঞ্জ বিধানসভা নির্বাচনে কাজ করব। এখানে আমাদের নবনিযুক্ত চেয়ারম্যান হামিদুর রহমান সাহেবও আছেন। ওনার তো চোপড়ার সংগঠনটা খুব ভালো, দার্জিলিং লোকসভা কেন্দ্রে উনি 94,000 ভোটে লিড দিয়েছেন। আজকে উনি তো সংগঠনটা কিভাবে আমরা আরও শক্তিশালী করব সেই হিসাবে উনি বার্তাটা দিয়েছেন। আশা করছি কালিয়াগঞ্জে যারা সংগঠনে যারা এখানে ছিলেন আমরা সেটা ওনারা পুঙ্খানুপুঙ্খভাবে অক্ষরে অক্ষরে সেটা পালন করবেন। বিভিন্ন বুথে গিয়ে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত জনহিত প্রকল্প করেছেন 2011 থেকে, তার আগেও তো একটা সরকার ছিল, 34টা বছর একটা সরকার, কোনো জনহিত প্রকল্প একটা কাজও করেন। লক্ষ্মীর ভান্ডার 2,21,00,000 মহিলা লক্ষ্মীর ভান্ডারই পাচ্ছে, রূপশ্রী পাচ্ছে, কন্যাশ্রী পাচ্ছে, সবুজ সাথী পাচ্ছে। তো আমরা বলেছি যে আমরা যেহেতু আমরা ঠিক মতো বোঝাতে পারছি না কালিয়াগঞ্জবাসীকে বাড়ি বাড়ি গিয়ে, সেটা আমাদের ফেলিও। তো সেটা আমাদের সংগঠনটাকে শক্তিশালী করে আমরা বাড়ি বাড়ি গিয়ে প্রচার করব যে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেইভাবে জনহিত প্রকল্প যেগুলো করছেন, মানুষের কাজ যেভাবে করছেন, সেইভাবে এখানে কালিয়াগঞ্জে হসপিটালে, যেটা এখনই আমাদের ডিস্ট্রিক্ট চেয়ারম্যানরা বললেন 82 কোটি টাকা স্টেট জেনারেল হসপিটাল হচ্ছে কালিয়াগঞ্জে। তো কেন এখানে আমরা মানুষের মনটাকে জয় করতে পারছেন? নিশ্চয়ই কোথাও না কোথাও আমাদের কোনো দুর্বলতা আছে, আমরা সেটা কাটিয়ে উঠবো। এই বার্তাটি আমরা আজকে এই সবার মধ্যে থেকে দিয়েছি। উন্নয়ন আছে কিন্তু ভোট নেই, দীর্ঘদিনের একটা ট্র্যাডিশন কালিয়াগঞ্জের তৃণমূলের। দীর্ঘদিনের ট্র্যাডিশন না, কালিয়াগঞ্জ বাই ইলেকশন আমি বললাম না, কালিয়াগঞ্জ বাই ইলেকশন আমরা জিতেছিলাম। তপন দেব সিনহা কালিয়াগঞ্জ বাই ইলেকশনে জিতেছিলাম, কালিয়াগঞ্জ পৌরসভায় জিতেছি, কালিয়াগঞ্জে বিভিন্ন কোঅপারেটিভ ইলেকশনসেও আমরা জিতেছি, পঞ্চায়েতেও আমরা জিতেছি, সবগুলো ইলেকশনেই আমরা জিতেছি। খালি কালিয়াগঞ্জে পার্লামেন্ট ইলেকশনে আমরা পিছিয়ে ছিলাম। সেই কারণটা আমরা অ্যানালিসিস করে, আমাদের সাংগঠনিক দুর্বলতা নিশ্চয়ই ছিল, না হলে এত ভোটে আমরা কালিয়াগঞ্জ বিধানসভায় পিছানোর কোনো কারণই নেই। এই সাংগঠনিক দুর্বলতা আমরা নিশ্চয়ই কাটিয়ে উঠবো। আমাদের সাংগঠনিক দুর্বলতার সঙ্গে কার্তিক পালের যদিও একটা সমান্তরাল ভাবে কথা উঠে এসছে,
কথাই উঠে আসছে, কোনো জুজুর ব্যাপার নেই। কার্তিক পাল তো জুজু তো আর একদিনে তৈরি হয় না, 1 মাসে 1 বছরে তৈরি হয় না। কার্তিক পালও তো তৃণমূল কংগ্রেস করতো। সেই জুজুর ব্যাপার নেই, আমাদের সাংগঠনিক দুর্বলতা। কোনো ভয় আতঙ্কের কোনো ব্যাপার নেই। দলের মধ্যে কি কোনো গদ্দার রয়েছে বলে না না, এরকম হচ্ছে? গদ্দার কোনো ব্যাপার নেই। আমরা ঠিক মতো ভাবে মানুষকে বুঝাতে পারছি না। আমরা ঠিক মতো যদি মানুষকে ঠিকভাবে বুঝাই, বাড়ি বাড়ি গিয়ে বুঝাই, এখন তো আমাদের মানে ডিআরএস আছে, বিআরএস ব্লক ইলেকট্রাল রোল সুপারভাইজার আছে, পঞ্চায়েত ইলেকট্রাল রোল সুপারভাইজার আছে। তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্টে কার ভোটের নাম এডিশন হয়েছে, সেটা ঠিক এডিশন হয়েছে কিনা, বা কারো যদি ডিলেট হয়ে থাকে সেটা ডিলেট ঠিক মতো হয়েছে কিনা, সেভাবে তো তারা বাড়ি বাড়ি যাচ্ছেন। তো আমাদের সংগঠনটাকে আরো একটু শক্তিশালী করতে হবে। আমরা জেলা চেয়ারম্যান উনি নেতৃত্ব দিচ্ছেন, উনি আবার আসবেন, ওনার বিধানসভা আছে, বিধানসভার পরে আমরা দুজন মিলে আবার আসবো। এক একটা বুথের সংগঠনটাকে আমাদেরকে শক্তিশালী আমরা করবো। আপনারা পারছেন হামিদুল সাহেব চোপড়াই থেকে এসে সব গদ্দারকে সরিয়ে দিতে পারবে? না না, গদ্দার বলে কোনো কথা হয় না। গদ্দার বলে আছে গদ্দার বলে কথা, কথাটা কারণ আছে। অনেকেই গদ্দার বলতে কি, আমার আমার কোনো কাজ করছে না। আমার দায়িত্ব, আমার যেটা আছে, আমি সেই যেই কাজটা করার কথা আমি সেই সেটা কাজটা করছি না। করছি না। তার মানে এটা নয় গদ্দার। তার মানে ও যদি না করে, যেটা তো আমাদের ডিস্ট্রিক্ট চ্যানেলটা বললেন, অবশ্যই। না করলে অন্য কেউ করবে, তাকে জায়গাটা ছাড়তে হবে। সেটা চিহ্নিত এটা করতে হবে। তার মানে এটা নয় যে ওকে আমরা তৃণমূল কংগ্রেস থেকে বের করে দিলাম। সংগঠনে থাকবে, পদের হিসাবে যদি কাজ না করে, তাহলে যে কাজ করবে সে আসবে। সেটা সবসময় আছে, সেটা তো হয় সবসময়। দাদা না আবার পিছিয়ে পড়বে? না, পিছিয়ে পড়ার কোনো ব্যাপার নেই। আমরা সংগঠনটা অনেক শক্তিশালী হবে। চোপড়ায় 94,000 লিড ছিল, তা ভাবা যায়। দার্জিলিং পার্লামেন্টারি কনস্টিটিউন্সিতে একমাত্র চোপড়া বিধানসভা সেখানে 94,000 লিড। ওনার তো সাংগঠনিক ক্ষমতা অনেক বেশি আছে জেলার মধ্যে, এটা তো মানতে হবে। তো সেটা আমরাও কাজে লাগাবো। সেটা কি সম্ভব হবে? হ্যাঁ, দূরত্ব তো নিশ্চয়ই অনেকটা পড়ে যাচ্ছে। দূরত্ব বলে কিছু যায়। এখন চেয়ারম্যান এবং এখন জেলা সভাপতি এখন দুজনেই- টেকনোলজি এত অ্যাডভান্স হয়ে আছে। আমি তো গত 5 বছরে যা আসছে কালিয়াগঞ্জে, আমার মনে হয় না অন্য কোনো কাছের কোনো প্রেসিডেন্ট হলেও এতবার আসছে। না, দূরত্ব কোনো ব্যাপার নেই। এটা আমাদের হামিদুল সাহেব বললেন যে কালিয়াগঞ্জে এত শিক্ষিত লোক আছে, অথচ চোপড়া এত শিক্ষিত লোক নয়, এটা ঘটনা। তা সত্ত্বেও শিক্ষিত লোকেরা কেন বুঝছে না? এটাই তো এটার আমরা কারণে এটাই আমাদের ব্যর্থতা। আমরা ঠিক মতো বুঝাতে পারছি না। শিক্ষিত লোকেরা বুঝছে না, বুঝেও বোঝে না। বুঝবে তাই তো? আমরা বুঝাবো, বুঝালে বুঝবে। আমাদের ব্যর্থতা, আমরা বুঝাতে পারছি না। এটা শিক্ষিত লোকের ব্যর্থতা হয় নাকি? আমরা বুঝাতে পারছি না, আমাদের ব্যর্থতা।